আসসালামু আলাইকুম। সাইমা কুইজিন্স চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে মুম্বাই মরিচের নাগা ঝাল আমের আচার। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন আজকের এই আচার রেসিপিটি তাদের জন্য কিন্তু অনেক স্পেশাল। তবে ঝাল পছন্দ করেন বা না করেন আমি সবাইকে রিকোয়েস্ট করব এই আচারটা একবার অবশ্যই তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি প্রায় 2 থেকে আড়াই কেজি কাঁচা আম নিয়েছি। এই আমগুলোর আটি অনেক শক্ত, তাই আমি এগুলোকে এখন ক্যামেরার বাইরে কেটে নিব। কেটে ফিরে আসছি। আমগুলো কাটার পর আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আমগুলোকে আমি আজকে এভাবে লম্বা করে কেটেছি। আপনারা ছোট ছোট করে টুকরো করে কাটতে পারেন, তবে এভাবে লম্বা করে কাটলে আমার কাছে আচারটা দেখতে সুন্দর লাগে। যেহেতু আমগুলোকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, তাই আমগুলোর গায়ে এভাবে আমি একটু গভীর করে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে আচারের মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকবে, তাছাড়া দেখতেও কিন্তু সুন্দর লাগবে। এই লাল লাল মুম্বাই মরিচগুলো দিয়ে আমি আজকে আচারটা তৈরি করব। এই মরিচেই আচার যথেষ্ট পরিমাণ ঝাল হবে। আমের টুকরোগুলোকে এখন আমি এই ডালাতে ছড়িয়ে 2 ঘন্টার জন্য রোদে শুকিয়ে নেব। তবে আপনাদের যাদের রোদের ব্যবস্থা নেই তারা এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দেবেন 4-5 ঘন্টা। তাহলে আমের গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। এভাবে আম থেকে পানিটা শুকিয়ে নিলে আচারটা আপনারা খুব সহজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। এরই মাঝে আমরা একটা গুঁড়া মশলা তৈরি করে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি ভরে ভরে 2 চা চামচ 5 ফোড়ন আর 1 চা চামচ মিষ্টি জিরা। এর সাথে কিছু শুকনা মরিচও নিতে পারেন, তবে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করব আর বোম্বাই মরিচ ব্যবহার করব, তাই নিচ্ছি না। এখন এটাকে অল্প আঁচে তেলে গুঁড়ো করে নিব। 2 থেকে আড়াই ঘন্টা রোদে শুকানোর পর আমের টুকরোগুলোর এখন এই অবস্থা। রোদের তাপটা মোটামুটি অনেক ভালো ছিল, তাই একদম পানিটা শুকিয়ে গেছে। এখন চলুন আমরা চলে যাই আচার তৈরি করতে। চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রামের মতো সরিষার তেল। আচারে তেলটা একটু বেশি ব্যবহার করবার চেষ্টা করবেন, তাহলে আচারটা খেতেও ভালো হয় আর এই তেল আচারটাকে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে সাহায্য করে। তেল যখন হালকা কিছুটা গরম হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 চা চামচ গোটা 5 ফোড়ন আর 5-6টা গোটা শুকনো মরিচ। পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের যখন সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর ভরে ভরে 2 টেবিল চামচ সাদা সরিষা বাটা। চাইলে কালো সরিষা বাটাও দেওয়া যাবে। এখন অল্প আঁচে রসুন আর সরিষাটাকে কিছুক্ষণ ভেজে নিব। 3-4 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে হলুদ মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়া ব্যবহার করলে আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তারপর এখানে আমি প্রায় 25-30 কোয়ার মতো রসুন আগে থেকে ছিলে ধুয়ে নিয়েছিলাম। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই আচারটাকে কিন্তু আপনারা নাগা মুম্বাই মরিচের রসুনের আমের আচারও বলতে পারেন। এখন এই সব কিছু অল্প আঁচে প্রায় 6 থেকে 7 মিনিট ভেজে নিব। এখন সব কিছু যখন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো। অল্প অল্প করে আমের টুকরো দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আমের টুকরো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। খুব ভালোভাবে যখন মিশানো হয়ে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 250 গ্রামের মতো চিনি। আমি যে পরিমাণ আম নিয়েছি এতে কিন্তু 250 গ্রাম চিনিতে মোটামুটি মিষ্টি হবে। আমি আজকের আচারটা টক ঝাল মিষ্টি তৈরি করছি, তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন লবণ আর চিনিটাকেও খুব ভালোভাবে আমের সাথে মিশিয়ে নিতে হবে। এর মাঝে কিন্তু দেখতে পেয়েছেন আরও কিছুটা সরিষার তেল আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে তেল কিছুটা কম হয়েছে। মিডিয়াম টু লো হিটে 6-7 মিনিট রান্না করার পর দেখতে পাচ্ছেন চিনিটা সম্পূর্ণ গলে গেছে আর তেলটাও ভেসে উঠেছে।
এখন ফিরে এসেছি প্রায় 9-10 মিনিট পর। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর রান্নাটা আমি করেছি মিডিয়াম টু লো হিটে। এর মাঝে আমি কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিয়েছিলাম। লাল লাল যে মুম্বাই মরিচগুলো আমি কাঁচা আমের সাথে নিয়েছিলাম, সেই মরিচগুলো আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। এখন মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানে চাইলে মরিচ বাড়িয়ে নিতে পারবেন, তবে আমি যে পরিমাণে নিয়েছি এতে কিন্তু যথেষ্ট পরিমাণ ঝাল হবে। আমরা সবাই কিন্তু জানি বোম্বাই মরিচ অনেক ঝাল হয়। এখানে আমি আগে থেকে যে 5 ফোড়ন আর জিরাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকিটা আমি শেষে ব্যবহার করব। এখন আবারও আলতোভাবে সব কিছু মিশিয়ে নেব, তারপর কুক করে নেব আরও 3-4 মিনিট। এরই মাঝে আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আম কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, কয়েক টুকরো আম কিছুটা গলে গেছে। যে 5 ফোড়ন আর জিরা গুঁড়োটা আমি রেখে দিয়েছিলাম এখন সেটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে আমের সাথে আবারও একবার মিশিয়ে নিতে হবে। শেষে অবশ্যই একবার লবণটা চেক করবেন, তারপর 1 মিনিট রান্না করে নামিয়ে নিচ্ছি। আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে উপরে আমি আরও কিছু লাল লাল মুম্বাই মরিচ দিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি সৌন্দর্যের জন্য। আচারের কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই দারুণ হয়েছে। এই অবস্থাতে আচারটাকে একটা কাচের জারে ভরে সংরক্ষণ করতে পারবেন সারা বছর। তবে এর স্বাদ আরও দ্বিগুণ বাড়ানোর জন্য মাঝে মাঝে রোদে দেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আজকের এই ঝাল রসুনের আমের আচার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে বেশ কিছুদিন ধরে আমি আরও কিছু আমের আচার রেসিপি শেয়ার করেছি, চাইলে দেখে আসতে পারেন। আপনাদের কাছে কোন আচারটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার আজকের ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখছেন একটা শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।